أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويستجيب الذين آمنوا وعملوا الصالحات ويزيدوهم من فضله তিনি মুমিন ও সৎকর্ম পরায়ণদের আহ্বানে সাড়া দেন এবং তাদেরকে তার অনুগ্রহ বাড়িয়ে দেন। আল কাফিরুনা লাহুম আযাবুন শাদীদ, আর কাফেরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আলা বাসাতাল্লাহু রিজকা লিইবাদিহি লা বাগাউ ফিল আরদি ওয়ালা ইউনাজ্জিলু বিকদারিম মা ইয়াশা। আল্লাহ তার সকল বান্দাকে জীবনোপকরণে প্রাচুর্য দিলে তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত, কিন্তু তিনি নিজ ইচ্ছায় তৈরি বিধান অনুযায়ী তা দিয়ে থাকেন। ইন্নাহু বিইবাদিহি খাবীরুম বাশীর, তিনি তার বান্দাদের ভালো করে জানেন ও দেখেন। ওয়াহুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বাদি মা কানাতু ওয়া ইয়ানশুরু রাহমাতাহু, আর তারা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে তখনই তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তার করুণা বিস্তার করেন। ওয়াহুয়াল ওয়ালিয়ুল হামিদ, তিনি অভিভাবক ও প্রশংসনীয়। আমিন আয়াতিহি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাসসা ফিহিমা মিন দাব্বাহ, আর তার নিদর্শন রয়েছে আকাশমণ্ডলীয় পৃথিবী এ দুয়ের মধ্যে। তিনি যে সকল জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলো সৃষ্টি রহস্যের মধ্যে। ওয়া আলা জামিইহিম ইজা ইয়াশাউ কাদির, আর তিনি যখন ইচ্ছা তখনই তাদের সমবেত করতে সক্ষম। আমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, আর তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তোমাদের কৃত কর্মেরই ফল, এবং অনেক বিপদ আপদ তিনি ক্ষমা করে দেন, অর্থাৎ ঘটতে দেন না। আমা আনতুম বিমুজিজিনা ফিল আরদ, আর তোমরা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারবে না। আমা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই এবং সাহায্যকারীও নেই। ওয়া মিন আয়াতিহিল জাওয়ারি ফিল বাহরি কাল আ'লাম, আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে সমুদ্রে চলমান পর্বত সদৃশ্য জাহাজ সমূহ। এই আশা ইউসকিনির রিহা ফায়াজলালনা রাওয়াকিদা আলা জাহরিহি, তিনি ইচ্ছা করলে বাতাসকে থামিয়ে দিতে পারেন, ফলে সেগুলো অর্থাৎ জাহাজগুলো নিশ্চল হয়ে পড়বে তার সমুদ্র পৃষ্ঠে। ইন্না ফি যালিকা লায়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তিদের জন্য। আও ইউ বিকহুন্না বিমা কাসাবু ওয়া ইয়াফু আন কাসীর, অথবা তিনি তাদের কৃতকর্মের জন্য সেগুলোকে ধ্বংস করে দিতে পারেন এবং অনেক কিছু তিনি ক্ষমা করেন। আর আমাদের আয়াত সম্পর্কে যারা বিতর্ক করে তারা যেন জেনে নেয় যে তাদের পালানোর কোনো জায়গা নেই। মা লাহুম মিন মাহিস, তাদের কোনো আশ্রয়স্থল বা পালানোর কোনো জায়গা নেই। আমরা আজকে সূরা আশ-শূরা 26 থেকে 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, অর্থ বলেছি। এখানে খুব সহজ ভাষায় রব্বুল আলামিন কিছু গুরুত্বপূর্ণ বিধান আমাদেরকে জানিয়ে দিয়েছেন। প্রথমে আল্লাহ বলছেন যে আমি মুমিন যারা সৎ কাজ যারা করে তাদের ডাকে সাড়া দিই, আমি তাদের আহ্বানে সাড়া দিই এবং তার অনুগ্রহ আমি বাড়িয়ে দিই।
আর কাফেরদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহকে ডাকলে আল্লাহ সাড়া দেন, এরকম আয়াত সূরা এর আগে আমরা বাকারাতেও পড়েছি যে আল্লাহকে যদি কেউ ডাকে তো আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দেন। এবং রব্বুল আলামিন শুধু ডাকে সাড়া দেন না, কেউ যদি সৎকর্ম পরায়ণ হয় এবং তার মাত্রাটা যদি সে পর্যায়ে পৌঁছায়, আল্লাহ রসুলের হাদিসে আছে যে বান্দা তুমি যদি আমার দিকে এক হাত তুমি যদি আমার দিকে এক বিঘত আগাও, আমি তোমাদেরকে এক হাত আগাই। তুমি যদি আমার দিকে এক হাত আগাও তা আমি তোমার দিকে মানে কয়েক ধাপ আগাই। এভাবে বান্দা যদি আল্লাহ দিকে আপনার হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ায় যায়। বান্দা যদি আল্লাহ দিকে দৌড়ায় যায়, আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায় দেয়। তো রব্বুল আলামিন শুধু বান্দার আহ্বানে সাড়া দেন না, বরঞ্চ রব্বুল আলামিন তাকে অনুগ্রহ দিয়ে ভরপুর করে দেন। আর বিপরীতে কাফেরদের জন্য তাদের ডাকও আল্লাহ সাড়া দেয়। কেমন? তারা দুনিয়াতে যা চায়, আমরা কালকে আলোচনা করেছি, তাকে দেওয়া হয়, কিন্তু পরিণাম তাদের খারাপ। তাদের জন্য আছে জাহান্নামের আযাব, অর্থাৎ কঠিন শাস্তি। এরপরের আয়াতটা আমাদের জন্য আপনার আরো বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ বলছেন, আল্লাহ তার সকল বান্দাকে জীবন উপকরণে প্রাচুর্য দিলে তারা পৃথিবীতে অবশ্যই বিপর্যয় সৃষ্টি করত। কথাটা খেয়াল করে, সবাই যদি ধনী হয়ে যেত, মানে প্রত্যেকেই ধনী হয়ে যেত, কারোর অভাব অভিযোগ না থাকতো, তাহলে তারা ভালো থাকতো। আল্লাহ বলছেন সবাই যদি সুখী হয়ে যেত, তাহলে তারা অবশ্যই পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত। কিন্তু তিনি নিজ ইচ্ছায় তৈরি বিধান অনুযায়ী তা দেন। তার মানে রব্বুল আলামিন যাকে যতটুকু দেন তার একটা বিধান অনুযায়ী দেন, সবাইকে দেন না। আপনি মনে করছেন যে আমার ডাকে আল্লাহ সাড়া দেয়, তাহলে আমার কাছে চাইলেই আমার বাড়ি গাড়ি হবে, ঘর বিল্ডিং হবে, আমি সহায় সম্পদের মালিক হব, সোনা দানাতে আমার ঘর ভরপুর হবে। এই কথাটা ঠিক না। কারণ আল্লাহ সবাইকে যদি সুখী করে দেন, তাহলে আমরা খারাপ হয়ে যাবো। আল্লাহ নিজেই বলছেন আমরা বিপর্যয় সৃষ্টিকারী হয়ে যাব। তাহলে কি বোঝা গেল? যে কোনো সময়তে আপনাকে আমাকে অভাব দেওয়া হবে, অভিযোগ দেওয়া হবে, যাতে আমরা আল্লাহর দিকেই রুজু হতে পারি। আবার কোনো সময় দেওয়া হবে যাতে আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ এই সিস্টেমটা করে দিয়েছে। আবার ধনী করলেন এক সময়, আবার আর এক সময় আপনাকে বিপদে ফেললেন, আপনাকে অসুখ বিসুখ দিলেন। এতে করে কি হয়? মুমিনের অসুখ বিসুখে গুনাহ মাফ হবে। আর কাফেরদের জন্য যে বিপদ আপদ আসবে, জানতে হবে এটা একটা তার খারাপ, তার একটা আলামত। এর মতো কঠিন শাস্তি আখিরাতে আরো আছে। মুমিন যারা, সৎকর্ম পরায়ণ যারা, তারা যদি কোনো অন্যায় করে আর এই অন্যায়ের কারণে যদি শাস্তি পায়, তাহলে তার জন্য কিন্তু এই শাস্তি শেষ শাস্তি, সে আখিরাতে শাস্তি পাবে না। ঈমানদার ভুল করার কারণে দুনিয়াতে যে শাস্তি হয়, এই শাস্তিতে তার ভুলটা মাফ হয়ে যায়। এজন্য অনেক সাহাবেকরা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহ আমাকে যত বিপদ দিয়েছ, এই বিপদ যদি আমার গুনাহ মাফের কারণ হয়, এরকম হাজারো বিপদ আমি নিতে রাজি আছি, কিন্তু আমাকে আখিরাতে তুমি কষ্ট দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিনি তার বান্দাদের ভালো করে জানেন এবং দেখেন। আর তারা যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ে, তখনই তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং তার করুণা বিস্তার করেন। তিনি অভিভাবক, প্রশংসনীয়। এটা একটা আল্লাহ নিদর্শনের মধ্যে, যে দেখা গেল যে কোনো এলাকাতে পানি হয় না, বৃষ্টি হয় না, অনেকদিন ধরে মানুষ কষ্ট পাচ্ছে, ওই এলাকার ভালো মানুষরা আল্লাহর কাছে কান্নাকাটি করলো, দোয়া করলো, তখন রব্বুল আলামিন তাদের উপরে বৃষ্টির করুণা দিয়ে দিল। আবার আল্লাহর উদাহরণ, আল্লাহ আরো উদাহরণ দিচ্ছেন, তার নিদর্শনের উদাহরণ আকাশ এবং পৃথিবীর মধ্যে।
যে সকল জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলোর সৃষ্টির মধ্যে, রহস্যের মধ্যে, আর তিনি যখন ইচ্ছা তখনই তাদের সমবেত করতে সক্ষম। এমনকি দুনিয়াতে যে সৃষ্টিগুলো আছে, আগে তো মানুষ কয়টা দেখতে পেয়েছে, এখন যে বিভিন্ন ডিসকভারি চ্যানেল আর এই আধুনিক আপনার ভিডিও অডিও, মাটির তলে পানির মধ্যে যে ছবিগুলো নিয়ে আসে, কত রহস্য, কত কোটি রকমের যে আপনার জীব জন্তু। আল্লাহ বলছেন তোমরা এগুলোর দিকে তাকাইলেও কি পাবে? আমার নিদর্শন খুঁজে পাবে। আর তোমাদের যে বিপদ আপদ ঘটে তা তোমাদেরই কৃতকর্মের ফল। এটা আরো একটা মৌলিক সূত্র। একটু আগে যে আমরা বললাম যে আমাদের হাতের কামাই, বিপদ আপদ আমাদের হাতের কামাই, আমাদের মোমিনদেরও হাতের কামাই, কাফেরদেরও হাতের কামাই। মোমিনরা হাতের কামাই করে আল্লাহর কাছে যদি মাফ চায়, মাফ করে দেন, দুনিয়াতে কিছু কষ্ট দিয়ে তার গুনাহ মাফ হয়। কাফের মুশরিকের পাপের কারণে দুনিয়াতে বিপর্যয় সৃষ্টি হয়। তাহলে আমরা অনেক সময় অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প, ভূমিধস, বিভিন্ন রকমের আপনার এই যে এখন দাবানল, আগুন ছড়ায় যায়, আল্লাহ বলছেন এই সব কিন্তু তোমাদের হাতের কাম। এটা আমার কোনো এখানে হাত, আমি করি আমার পদ্ধতিতে, কিন্তু ফল হলো তোমাদের। তোমরা যে যেমন কাম করো তার ফল হিসেবে আমি এগুলো দিই। এবং অনেক বিপদ আপদ তিনি ক্ষমা করে দেন। আপনি মাফ চাওয়ার কারণে আবার অনেক বিপদ আপদ দূরও হয়ে যায়। তাহলে বোঝা গেল যে দুয়ার মাধ্যমে, আল্লাহর কাছে তওবা করার মাধ্যমে অনেক বিপদ আসার কথা ছিল, আল্লাহ কি করেন? আর বিপদ আপদ সরাইয়াও দেন, ক্ষমার কারণে সরাইয়া দেন। আর তোমরা পৃথিবীতে আল্লাহকে অক্ষম করতে পারবে না। আল্লাহ যদি কিছু করতে চায় সেখানে বাধা সৃষ্টি করার মতো ক্ষমতা তোমাদের নাই। আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবকও নাই, কোনো সাহায্যকারীও নাই। আর তার নিদর্শন সমূহের মধ্যে রয়েছে সমুদ্রের চলমান পর্বত সদৃশ্য জাহাজ। এরকম জাহাজ তো দেখেছেন? পর্বতের মতো জাহাজ। মানে এখন তো বেশি পর্বত আমরা দেখি না। আমি নিজে 5-6 দিন মতো ওই এলাকাগুলোতে ছিলাম, ওই সন্দ্বীপ, আপনার কক্সবাজার, ওদের সেন্ট মার্টিনস, এই কয়েকদিন এগুলো ঘোরাঘুরি করেছি। তো তারপরে যখন আপনার চলে আসলাম এতে, এই চিটাগাং হয়ে আবার ঢাকার দিকে আসা শুরু করেছি, বিরাট বিরাট বিল্ডিং দেখলে মনে হচ্ছে এটা একটা ছোট জাহাজ, এটা একটা বড় জাহাজ। মানে এত বড় বড় জাহাজ, এগুলাতে বাস্তব দেখতে পাচ্ছি। আল্লাহ কোরআনে বলছেন মানে এরকম জাহাজ আগে গোড়াতে আছে, এখন হয়ে গেছে আধুনিক। আর তখন এই কাঠ দিয়ে দিয়ে, কাঠ আর লোহা দিয়ে তারা বিশাল বিশাল জাহাজ তখনও বানিয়েছে। আল্লাহ বলছেন এই যে পর্বত সদৃশ্য জাহাজ, এর মধ্যে নিদর্শন আছে। কি নিদর্শন? আল্লাহ ইচ্ছা করলে বাতাসকে থামিয়ে দিতে পারেন। তখন এখন আপনি আধুনিক যন্ত্র দিয়ে বলেন আর যাই বলেন না কেন, এই এক বাতাসের মাধ্যম দিয়ে আপনাকে যেমন আল্লাহ ডুবাইয়ে দিতে পারে, আবার ঠিক একই বাতাস যদি আল্লাহ থামাইয়া দেয় তা আপনারা চলার কোনো ক্ষমতা থাকবে না। বিশেষ করে পালতোলা যে জাহাজ, বাতাসের উপরে ভর করে যারা চলে, বাতাস থেমে গেলে ওই নদী সাগরের মাঝখানে স্থির হয়ে দাঁড়ায় থেকে যায়। রব্বুল আলামিন বলছেন এগুলো আসলে পরিচালনা আমিই করি। রব্বুল বলছেন নিশ্চয় এতে নিদর্শন রয়েছে ধৈর্যশীল ও কৃতজ্ঞ ব্যক্তিদের জন্য, অথবা তিনি তাদের কৃতকর্মের জন্য সেগুলোকে ধ্বংস করে দিতে পারেন এবং অনেক কিছু তিনি ক্ষমা করেন। আল্লাহ ইচ্ছা করলে ওই জাহাজকে, যখন ওই সেন্ট মার্টিনস গেলাম, আমাদের নিজেদের জাহাজ, হালকা একটু বাতাস উঠেছে, এই বাতাসের মধ্যে জাহাজ কাঁপাকাঁপি করছে, আর কি দোয়া পড়া শুরু হয়ে গেছে। তো ব্যাপার হলো যে রব্বুল আলামিন ওই বাতাসটা আর একটু বাড়াই দিলেই তো ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ বলছেন যে আসলে আমি ইচ্ছা করলে সব ধ্বংস করে দিতে পারি, কিন্তু সবসময় ধ্বংস করি না। তোমরা ডাকাডাকি করো, তখন আমি তোমাদের মাফ করে দিই। আর আমাদের আয়াত সম্পর্কে যারা বিতর্ক করে তারা যেন জেনে নেয়
তাদের পালানোর কোনো জায়গা নাই। খুব গুরুত্বপূর্ণ কথা। কোরআনের আয়াত নিয়ে আপনার তর্ক বিতর্ক করবেন, অমুক আয়াত মানি আর অমুক আয়াত মানি না, অমুক আয়াত পুরাতন হয়ে গেছে, এখন এটার বিধান আর চলবে না, হুজুর অমুক আয়াতগুলা পড়েন আর অমুক আয়াতগুলা পড়েন না। আল্লাহর একটা আয়াত নিয়ে আপনি উল্টাপাল্টা করবেন, আপনাকে জেনে রাখতে হবে যে আপনার জন্য ধ্বংস অনিবার্য। আল্লাহ বলছেন যারা আমার আয়াতগুলো নিয়ে তর্ক বিতর্ক করে তারা যেন জেনে নেয় তাদের কিন্তু পালানোর কোনো জায়গা নাই, সবাই আমার কাছে খেলা অবস্থাতে আছে। আজকে আমরা যে কয়েকটা আয়াত পড়লাম, বুঝলাম রব্বুল আলামিন এই আয়াতে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আমাদের জানিয়েছেন, বুঝিয়েছেন। এই বুঝ শক্তি আল্লাহ আমাদের গ্রহণ করে কোরআনের হেদায়েত গ্রহণের তৌফিক দান করুন। সকলে মিলে আল্লাহুম্মা আমিন।